হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 4টি ডিম দিয়ে 2 পাউন্ডের একটা কেক তৈরি করে দেখাবো। একই ব্যাটার দিয়ে 1 পাউন্ড করে 2টি কেক কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর কেকটি খুবই সিম্পল আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এইভাবে কেকটি তৈরি করলে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে একটা চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। তো এখন শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। তো চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমের কুসুমটা কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুম সহ বিট করে নিতে পারেন। তো আমি সাদা অংশটুকু এভাবে বিটারে বিট করে নেব কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন সাদা অংশ কিন্তু ফর্মে ভাব চলে আসবে। এই পর্যায়ে আমি এখানে 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর আপনারা মিষ্টি পছন্দ করলে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিবেন। তো চিনিটা আমি 2 থেকে 3 বার দিয়ে এভাবে বিট করে নিয়েছি একদম চিনিটা গলে আসা পর্যন্ত। তো চিনিটা গলে এসেছে। এই পর্যায়ে আমি যে কুসুমটা আলাদা করে নিয়েছিলাম সেই কুসুমটা দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো কুসুমটা দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য আমি বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে এখানে শুকনো উপকরণগুলো আমি 2 বারে চেলে নিব। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি, নিয়ে আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন ডিমের ফোমটাও নষ্ট না হয়। খুবই আলতো হাতে এভাবে আস্তে করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফোম নষ্ট হয়ে গেলে কেকটাও সুন্দর হবে না। প্রথমবার চেলে নিয়ে আমি দ্বিতীয়বারও আমি চেলে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা 7 ইঞ্চির হাইট মোল্ড নিয়েছি। যেহেতু আমি একই ব্যাটার দিয়ে 2টা কেক তৈরি করব, এজন্য 7 ইঞ্চির হাইট মোল্ড নিয়েছি মাঝখানে। তো ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে কাঠি দিয়ে নাড়াচাড়া করে ওভেনে বেক করে নিয়েছি 160 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য। কেকটাকে ওভেন থেকে বের করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটাকে আমি আলমোল্ড করে নিয়ে কেকটাকে 4টি লেয়ারে কেটে নিয়েছি। আর কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। তো 4টি স্লাইসে ভাগ করে নিয়ে আমি 2টা স্লাইস করে 1 পাউন্ড করে নেব। তো 2টা করে আমি 1 পাউন্ড করে 2 পাউন্ড করে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে ক্রিমটাকে বিট করে নিয়েছি। তো এখন একটা কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। আর এখানে আমি মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপও দিতে পারেন। মিল্ক সিরাপটা দেওয়ার পরে ক্রিমটা আমি ওপরে ভালোভাবে সমান করে দিয়ে দিচ্ছি। দিয়ে দ্বিতীয় লেয়ার কেকটাও আমি এভাবে বসিয়ে দেব। দিয়ে আবারও আমি মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। তো মিল্ক সিরাপটা দেওয়ার পরে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকটাকে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো 10 মিনিট পর কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তো প্রথমে আমি সাইডে ক্রিম লাগিয়ে তার ওপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর কেকটাকে এখন আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। প্রথমে ওপরে ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে সাইডের অংশ আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি 6B নজেল দিয়ে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো আপনারা কিন্তু আপনারা পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি খুবই সিম্পলভাবে আজকের কেকগুলো তৈরি করব। তো ওপরে আমি দিয়ে দিয়েছি আর নিচেও আমি এভাবে বর্ডারও সেমভাবেই ডিজাইনটা করে নিচ্ছি। তো ওপরে আমি কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি। তো সুগার বল দেওয়া হয়ে গেলে কেকটা আমার একদম রেডি। তো সেমভাবে আমি দ্বিতীয় কেকটাও কিন্তু এভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি অনেক নজেলের যে ছোটটা পাওয়া যায় সেটা দিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। তো প্রথমে উপরে ডিজাইন করে নিয়ে নিচের বর্ডারও আমি এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো ওপরে সামান্য পরিমাণে আমি সুগার বল দিয়ে দিচ্ছি। তো কেকটা কিন্তু আমার একদম রেডি। তো আপনারা চাইলে একই ব্যাটার দিয়ে কিন্তু 2টা এভাবে কেক বানিয়ে নিতে পারেন। আর আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।